ইসরায়েল ইতিহাস, বিতর্ক ও মুসলিম বিশ্বের অবস্থান। বাংলাদেশ কেন এখনো স্বীকৃতি দেয়নি? ইসরায়েল একটি নাম যা একদিকে প্রযুক্তি ও জ্ঞানের প্রতীক, আর অন্যদিকে যুদ্ধ, রক্তপাত ও মানবিক বিপর্যয়ের প্রতীক। মাত্র 22,000 বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রাষ্ট্র। আজ জানব কিভাবে ইহুদি জাতির ইতিহাস গড়েছে ইসরায়েলকে, এবং কেন এই রাষ্ট্রকে ঘিরে রয়েছে এত ঘৃণা। ইহুদিরা নবী ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর, এবং তাদের ধর্ম জুডাইজম মানব ইতিহাসের প্রাচীনতম একেশ্বরবাদী ধর্মগুলোর একটি। তারা এক সময় বাস করত জেরুজালেম ও আশেপাশের অঞ্চলে, যাকে বলা হতো হোলি ল্যান্ড। ইতিহাসের বিভিন্ন সময়ে বেবিলন, পারস্য ও রোমান সাম্রাজ্য তাদের বারবার উৎখাত করে। খ্রিস্টাব্দ 70 সালে রোমানরা জেরুজালেম ধ্বংস করলে ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বাস করে দেশহীন জাতি হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার বিশ্বাস করতেন ইহুদিরাই ইউরোপের অর্থনীতি ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করে জার্মান জাতিকে দুর্বল করে ফেলেছে। সে সময় ইহুদিদের অনেকেই ব্যাংক, চলচ্চিত্র, ফ্যাশন ও রাজনীতিতে ছিল প্রভাবশালী। তাদের মধ্যে বিলাসিতা, স্বাধীনচেতা সংস্কৃতি, এমনকি সমকামিতা ও ধর্মবিরোধী জীবনধারা হিটলারের দৃষ্টিতে তা জার্মান সমাজের জন্য ছিল হুমকি। এই ঘৃণায় পরিণত হয় ইতিহাসের ভয়াবহতম হত্যাযজ্ঞে। 1939 থেকে 1945 সালের মধ্যে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয় বন্দি শিবির ও গ্যাস চেম্বারে, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। তবে ইহুদিরা হার মানেনি। তারা শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের অনেক বড় কোম্পানি ও আবিষ্কারের পেছনে আছে ইহুদিদের মেধা, যেমন গুগল, ফেসবুক, ইন্টেল, ডেল, ওরাকল, স্টারবাকস, এমনকি হলিউডের বিশাল অংশ ইহুদিদের নিয়ন্ত্রণে। বিজ্ঞানে আইনস্টাইন, মনোবিজ্ঞানে সিগমুন্ড ফ্রয়েড, আর ব্যবসায় রথচাইল্ড পরিবারের মতো নাম সবই ইহুদি প্রভাবের উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাতিসংঘ 1947 সালে ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর অন্যটি আরব রাষ্ট্র। আরব দেশগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও 1948 সালের 14 মে ইহুদিরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েলকে। পরদিনই মিশর, সিরিয়া, জর্ডান ও ইরাক আক্রমণ চালায়। এটিই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শেষে ইসরায়েল জাতিসংঘের নির্ধারিত সীমানার চেয়েও বেশি ভূমি দখল করে নেয়। এরপর একের পর এক যুদ্ধ শুরু হয়। 1956 সালের সুয়েজ যুদ্ধ, 1967 সালের 6 দিনের যুদ্ধ, 1973 সালের কিয়ম কিপুর যুদ্ধ ও 1982 সালের লেবানন যুদ্ধ। প্রতিটি যুদ্ধে ইসরায়েল সামরিকভাবে জয়ী হলেও মানবিকভাবে হারতে থাকে।